সকাল সকাল রেডি হয়ে গেছিলাম কলকাতায় যাওয়ার জন্য। সত্যি বলতে এই নিয়ে আমি দ্বিতীয়বার কলকাতায় যাচ্ছি, আর দৃশ্যগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম, বেশ মজা লাগছিল। অনেকটা জার্নি করার পর একটু একটু খিদে পাচ্ছিল, তো একটু চাউমিন খেয়ে নিলাম। চাউমিনের টেস্টটা দারুণ ছিল। ফেরার সময় রাতের দৃশ্যগুলো দারুণ লাগছিল। আর রাতের খাবারের জন্য চলে গিয়েছিলাম বারাসাতের ডিবাপি বিরিয়ানিতে। আর বিরিয়ানির প্লেটটা দেখে আমি তো হা হয়ে গেছিলাম। এতগুলো বিরিয়ানি আমার পক্ষে খাওয়া সম্ভব না। আর চিকেনের পিসটা দেখো, বরকেও সেম চিকেন পিস দিয়েছিল। আর বেশি সময় নষ্ট না করে বিরিয়ানিটা আমি খাওয়া শুরু করলাম। চিকেনের পিসটা জানো তো, বিরিয়ানির দম চিকেনের পিস ছিল না, এটা ছিল চিকেন চাপের পিস। লেট করে যাওয়ার জন্য দমের চিকেনটা শেষ হয়ে গেছিল। আর চিকেনটা খাওয়ার সময় আমি রীতিমতো হাসছিলাম। দমের চিকেন না হলেও চিকেন চাপের এই পিসটাও কিন্তু খেতে দারুণ লাগছিল। এমনিতেই খেতে আমি লেটু, যার জন্য একটু টাইম তো লাগছিলই। আর দেখো চিকেনের পিসটা ধরতে না ধরতেই খুলে চলে আসছিল। আর রাইসটাও কিন্তু একদম ঝরঝরে ছিল। দামটা একটু বেশি হলেও পুষিয়ে গিয়েছিল। আর সত্যি সত্যি আমি পুরোটা খেতে পারিনি, যার জন্য একটা কন্টেনার নিয়ে তাতে আমি সবকিছু ভরে নিয়ে চলে এসেছি। দেখো চিকেনটাও নিয়েছি, আর আলুটাও কিন্তু ফেলিনি, সঙ্গে নিয়ে এসেছি। এরপর পার্সেল করে নিয়ে বাড়ি চলে এসেছি। টাটা।